একটি ভিডিও ক্লিপ রিপিট করে দেখাবো এবং দেখানোর আগেই আমি বর্ণনা করে রাখি, কারণ অনেকে এ ধরনের ক্লিপ দেখতে পছন্দ করেন না বা নিতে পারেন না, অসুস্থ বোধ করেন। সেটা হচ্ছে একটা বড় বাসের চাকার নিচে একজন মা এবং দুজন বাচ্চা পিষ্ট হয়। তো এখন যারা এ ধরনের দৃশ্য দেখতে পারবেন না তারা দেখবেন না, আমি আলোচনা করছি। সেটা হচ্ছে যে এই যে দেখেন ভিডিওতে একটা বড় বাস যেটা থেমেছিল এবং ওই পাশ থেকে, বাসের বাম পাশ থেকে একজন মা কোলে একটি বাচ্চা এবং হাতে ধরা আরেকটি বাচ্চা কিন্তু রাস্তা পার হতে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়। এই ধরনের দৃশ্য যখন আমরা সিসিটিভি ক্যামেরা অথবা অন্য কোনো ক্যামেরা ধারণ হয়ে থাকলে দেখি, প্রথমেই আমাদের মনে হয় যে ড্রাইভারের দোষ এবং ড্রাইভার এখানে মারাত্মক অপরাধ করেছে। কিন্তু আমি নিজে বাহন চালাই এবং আমি জানি, আপনাদেরকে বলি, আমার কেন জানি মনে হচ্ছে এইখানে ড্রাইভারের দোষ ছিল না। তার কারণ হলো, চালক সামনে বসা অবস্থায় গাড়িতে বসা থাকলেও গাড়ির সাইজের উপর ভিত্তি করে কিছু ব্লাইন্ড স্পট থাকে যেগুলি কোনো চালকের পক্ষে দেখা সম্ভব নয়। এটা টেকনিক্যালি ইম্পসিবল। এখন হয়তো অনেক আধুনিক গাড়িতে অনেক বেশি বেশি ক্যামেরা লাগানো হচ্ছে, সেটা কিন্তু আলাদা কথা, কিন্তু টেকনিক্যালি পসিবল না। এই জন্য কথা সত্য যে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, কিন্তু এখানে যেটা ঘটেছে, এখানে চালকের দোষ থাকার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তো যাই হোক, আমরা যারা পথ চলি তাদেরকেও না এই গাড়ির যে ব্লাইন্ড স্পট আছে এটা আমাদের জানা দরকার। শুধু চালকদের জানলেই হবে না এবং গাড়ির সঙ্গে সম্পৃক্ত যারা তাদের জানলেই হবে না, আমাদের সাধারণদের জন্য জানা দরকার যে গাড়ির চালকরা তাদের আসনে বসে তাদের গাড়ির চারপাশের কতটুকু অংশ খুব সহজে দেখতে পারেন এবং কতটুকু পারেন না। তো বড় গাড়ির ক্ষেত্রে এটা একটা ব্লাইন্ড স্পটের মধ্যে পড়েছে এবং ভিডিওতে দেখেন আসলে মা এবং বাচ্চা গাড়িটার সামনের অংশ ঘেঁষে পার হচ্ছিলেন। এমনও হতে পারে ড্রাইভার আসলে কাউকেই দেখতে পারেন না, এমনকি হয়তো মায়ের মাথাটাও দেখতে পারেন নাই। হ্যাঁ, আর বাচ্চা তো দেখতে পারার কথাই না। আমার খুব খারাপ লাগছে, যেমন দেখেন একটা বাচ্চা কিন্তু হামাগুড়ি দিয়ে সে ফুটপাতের দিকে এগুয়েছে এবং নিশ্চয়ই তার পায়ে সাংঘাতিক আঘাত লেগেছে এবং গাড়ির চাকাও তার পায়ে লেগেছে কিনা জানি না। যাই হোক, এটা খুবই মর্মান্তিক। আমার মূল পয়েন্ট ছিল যে আপনারাও সবাই রাস্তা পার হবেন সচেতনে। বাচ্চা থাকলে আরও অধিক সচেতন অবশ্যই হওয়া দরকার এবং বাচ্চাদের হাত অবশ্যই ধরে রাখবেন। এবং আমি নিজেও যেহেতু গাড়ি চালাই, আমি আশেপাশে বাচ্চা দেখলে অত্যন্ত সতর্ক হয়ে যায়, কারণ বাচ্চাদের একটা জিনিস খুবই আনপ্রেডিক্টেবল, ওরা যখন তখন যে কোনো দিকে দৌড় দিতে পারে, কারণ ওদের খেয়ালটা বড় মানুষের মতো নয়। ঠিক আছে, ওরা আরও একটু বেশি হয়তো বা ভয় পায়। তো যাই হোক, ব্লাইন্ড স্পট সম্পর্কে আমাদের শিখতে হবে, জানতে হবে। ফুট ওভারব্রিজ যেখানে আছে সেটা ব্যবহার করা উচিত এবং ফুটপাত থাকলে সেটা ব্যবহার করা উচিত। আরেকটা নিরাপদ পদ্ধতি, গাড়ির সম্মুখ ভাগ দিয়ে পার না হয়ে পেছন দিক দিয়ে পার হওয়া, বা আরও নিরাপদ হচ্ছে গাড়ি একদম চলে যাক তারপরে পার হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করুন। সকাল সন্ধ্যার দোয়া পড়বেন, ঘর থেকে বের হলে নিরাপত্তার দোয়া পড়ে বের হবেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বের হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।